প্রিয় মালয়েশিয়া প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা, এই সমস্ত নতুন একটি কন্টেন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে নতুন একটি মোটামুটি সুখবর চলে আসলো, বিশেষ করে আমাদের মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের জন্য। এবং এই সুখবরটি আমাদের মালয়েশিয়া শ্রমবাজার খুলবার একটি ইঙ্গিত। তো বিষয়টি পরিষ্কার করে আপনাদেরকে বলি, এইমাত্রই এই তথ্যটি পেলাম। গতকালকে 6 মার্চ এই তথ্যটি মালয়েশিয়া সরকার প্রকাশ করেছে, এটি আজকে আমরা পেয়েছি। তো তথ্যটি এরকম, যারা মালয়েশিয়া যেতে চান কর্মীদের জন্য আবারও গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হলো মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত জানিয়েছে, যা শ্রমবাজার নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়সীমা ছিল সেটি বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা ছাড়াই বিদেশি কর্মী নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু এই বিষয়টি মালয়েশিয়া সরকার এভাবে শিথিল করে নাই, তো এটি কিন্তু উঠিয়ে দিয়েছে অলরেডি, কোটার যে বিষয়টি সেটি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সময়সীমা বাতিল করা হলেও পুরো প্রক্রিয়াটি মালয়েশিয়া সরকারের বর্তমান শ্রম আইন এবং ভবিষ্যতের নীতিমালার উপর নির্ভর করবে। অর্থাৎ নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অবশ্যই সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওয়ান স্টপ সেন্টারের সব ধরনের সেবার জন্য এখন থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিয়োগকর্তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে অনেকেই মনে করছেন মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া কিছুটা গতি আসতে পারে। তবে বাস্তবে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার প্রক্রিয়া কতটা সহজ হবে সেটি নির্ভর করছে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নীতিমালার উপরে। বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এখনও অনেক বিষয় পরিষ্কার হওয়া বাকি রয়েছে, যেমন নিয়োগ প্রক্রিয়া, রিক্রুটিং এজেন্সি ভূমিকা এবং কলিং ভিসা চালু হওয়ার বিষয়টি। আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার ইতোমধ্যেই বাংলাদেশকে বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিগুলোকে তারা তালিকাভুক্ত করবে, কিন্তু 10টি শর্ত দিয়ে। তো সেই 10টি শর্তের মধ্যে বাংলাদেশ থেকে কিছু শর্ত শিথিল করে আবেদন করা হয়েছে, সেটির এখনও পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত আসেনি। এগুলো বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে এই নীতিমালাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আপাতত এটাকে শ্রমবাজার পুরোপুরি খুলে যাওয়ার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই, তবে এটিকে অনেকেই সম্ভাবনার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। যদি মালয়েশিয়া সরকার ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করে, অর্থাৎ আমাদের যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত যদি কিছুটা হলেও তারা শিথিল করে এবং দুই দেশের মধ্যে নতুন সমঝোতা হয়, তাহলে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও বড় সুযোগ তৈরি হতে পারে, যেহেতু কোটার সময়সীমা মালয়েশিয়া সরকার ইতিমধ্যে বাতিল করেছে। তো প্রিয় মালয়েশিয়া প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে অবশ্যই। আপনারা জানেন যে ছোটোখাটো হোক আর বড় হোক, যে কোনো তথ্য আসা মাত্রই কিন্তু আমি আপনাদেরকে দেবার চেষ্টা করি। এটি অনেক চ্যানেলে আপনারা পাবেন না। ইতোমধ্যে অনেক চ্যানেল দেখেছেন, অনেক চ্যানেল এসেছে এবং চলেও গিয়েছে, এবং অনেক প্রতিষ্ঠিত চ্যানেল তারা কিন্তু এখন মুখ বুজে বসে রয়েছে। তারাও কোনো তথ্য দিচ্ছে না, তারাও কোনো কথা বলছে না। আমি কিন্তু বরাবরই আপনাদের পাশে রয়েছি এবং আশা করি ইনশাল্লাহ থাকব শেষ পর্যন্ত। যদি আজকের এই তথ্যটিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। দেখুন, মালয়েশিয়ার শ্রমবাজারের যে কোটা, এই কোটার যে সময়সীমা ছিল সেই সময়সীমা যেহেতু উঠিয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার, সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সম্ভাবনার দ্বার কিন্তু অনেকটাই সুপ্রসন্ন হয়ে গেল। এখন শুধুমাত্র বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমাদের বর্তমান নতুন সরকারের প্রধানমন্ত্রী তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তারা যদি মালয়েশিয়ার সঙ্গে সঠিকভাবে দেন দরবারটি করতে পারেন, তাহলে আশা করি খুব অল্প সময়ের মধ্যে, এমনকি সেটি হয়তো
ঈদের পরেও হতে পারে যে মালয়েশিয়ার জন্য বাংলাদেশের এই শ্রমবাজারটি হয়তো খুব অল্প সময়ে খুলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।